এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ আনতে চলেছি। আজকে আমার খুব খুশির দিন, তাই ভাবলাম তোমাদের সাথে আমি আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে হলো আমি 2000 সালে 11-এ উঠেছিলাম আর 2002 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তো 2000 সালে আমি 11-এ যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেই স্কুলটা ছিল কোয়েট স্কুল, ছেলে মেয়ে দুজনেই ছিল। আর মাধ্যমিক অবধি আমি গার্লস স্কুলেই পড়েছি। কিন্তু যখন 11-এ উঠেছি তখন আমি খুব ভালো ভালো কিছু বান্ধবী পেয়েছি, বন্ধুও পেয়েছিলাম। তো তারপরে সবাই পরীক্ষা হয়ে গেছে, এইচএস হয়ে গেছে, যে যার মতন সবাই সংসার নিয়ে কেউ কাজে ব্যস্ত হয়ে গেছে। আমারও বিয়ে হয়ে গেছে, আজকে 18-19 বছর বিয়ে হয়ে গেছে। সবাই সবার সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ব্যস্ত। তারপরে হঠাৎ করে এখন সব বন্ধুরা আবার এক জায়গায় হয়েছি। মানে কীভাবে আমরা সবাই ফেসবুকে আবার বন্ধুদের সাথে আবার খুঁজে পেয়েছি। আজ এত বছর পরে এত সুন্দর মুহূর্তগুলো কেটেছিল, আবার সেই মুহূর্তগুলো যে ফিরে পাবো ভাবিনি। তো সবসময় মিস করতাম সেই দিনগুলো, যে আবার যদি সেই দিনগুলো ফিরে আসে। তা আজকে 2002 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আজকে হচ্ছে 2024 সালের, আজকে হলো 13 তারিখ আর এটা হলো জুলাই মাস। তো এত বছর পরে আমরা সব বান্ধবীরা আবার এক জায়গায় হব। জানি না সবাই, মানে ফেসবুকে দেখেছি কিন্তু সামনাসামনি এখনও আলাপ হয়নি। হয়তো আমার বাড়ির অনেকে আমার কাছাকাছিও আছে, কিন্তু কি হয় সবাই সবার সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে কারোর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। তা আজকে আমরা একটা বান্ধবীর বাড়িতে আমরা সব বান্ধবীরা মিলে এক জায়গায় হব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুদেরকে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। তো চলো আজকের দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর যারা ছেলে বন্ধু রয়েছে তারা হয়তো আসতে পারবে না, তারা সবাই কাজে ব্যস্ত। আমরা সব মেয়েরাই আজকে যাচ্ছি। তবুও আজকে সব বান্ধবীরা আসতে পারবে না, কারণ অনেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, তারা আসতে পারবে না। তো যারা যারা আসবে, আমি নিজেও জানি না যে কে কে আসবে। আমি তো যাচ্ছি, আর কে কে যাচ্ছে সেগুলো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এখন আমার সাথে দেখছো ভিডিওটা, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি তো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুবই এক্সাইটেড, সবার সাথে দেখা হবে। রাতে জানো তো ঘুমই হয়নি। কেন বলো তো, যে এত বছর পর দেখা হবে, কি করব কি না করব অনেক রকম প্ল্যান মাথার মধ্যে ঘুরছিল। আর তারপরে তো ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে ওঠার পরে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো, এর নাম সঙ্গীতা, আর ওর মেয়ে, এদের দুজনের সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা দুজনে চললাম, মানে 3 জনে আমরা চললাম। আমরা পৌঁছালাম মধ্যমগ্রামে। ওর বাড়ি আমার বাড়ি থেকে 3টে স্টেশন আগে, কিন্তু আগে থাকলেও আমরা কিন্তু 22 বছর পরই আমরা এই 2 বান্ধবী দেখা হলো। এখানে এই যে আমার বান্ধবী সঙ্গীতা, এর সাথেও কিন্তু দেখা হলো 22 বছর পরে। যদিও আমার বাড়ির থেকে 2-3টে স্টেশন আগে থাকে, তবুও কিন্তু আজকে 22 বছর পরে দেখা হলো। আর এইটা হচ্ছে ওর জুনিয়র সঙ্গীতা, এই যে ছোট্ট জলের বোতল নিয়ে বসে রয়েছে। তো আরও সবাই বান্ধবীরা আসবে। আমি এখন এই যে প্ল্যাটফর্মে বসে রয়েছি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আসছে দোয়েল, আসছে দোয়েল, দোয়েল আসছে। এ হলো কুমকুম, এর বাড়িতেই আমরা সবাই গেছি। আমরা 9টা বান্ধবী একসাথে হয়েছি। আমরা যেতে তো ও একদম 3 তলা থেকে নেমে এসে আমাদের সবাইকে হাক করলো, খুব জড়িয়ে ধরে আদর করলো আমাদের সবাইকে। তারপরে ঘরের মধ্যে গান চালিয়ে দিল, আমি গানগুলো দিলাম না।
কারণ কপিরাইট আসবে সেই কারণে। তারপর তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কত আনন্দ করছি, আর আমি এই মুহূর্তগুলোকে ধরে রাখলাম ক্যামেরা বন্দি করে। আবার কবে সবাই দেখা হবে জানি না, তবে হ্যাঁ একটা জিনিস, একটা না দুটো জিনিস কিন্তু খুব বদলে গেছে। কি না, প্রথম হচ্ছে আমরা সবাই কিন্তু খুব মোটা হয়ে গেছি, আর সেকেন্ড হচ্ছে আমাদের সবার জুনিয়র হয়ে গেছে, কারোর একটা আর দুটো। এরপরে আরও ছবি তোলার জন্য আমাকে সঙ্গীতা ডেকে নিয়ে গেল, যে রাখি এদিকে আয় ছবি তুলবি। আর ভালো কথা কি হয়েছে জানো তো, আমার বান্ধবী সঙ্গীতা, দোয়েল এরা আমাদের জন্য গিফট এনেছে। এটা আমার মেয়ের জন্য এনেছে, সবার বাচ্চার জন্যই এনেছে। আর আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য কানের দুলও দিয়েছে, এমনকি আমাকেও একটা কানের দুল দিয়েছে, আর সবাইকেও দিয়েছে, সেটা সেম জিনিসই দিয়েছে। আর আরেকটা বান্ধবী সবাইকে নেল পলিশও দিয়েছে। তোমাদেরকে আমি দেখাচ্ছিও কী কী দিয়েছে। দেখো আমরা যতগুলো বান্ধবী আছে সবাই, ও তো নিজের হেয়ার ব্যান্ডের মেয়েকে দিয়েছে, সেটাও পরেই বসে রয়েছে। এই যে আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি। ওই যে আমরা মেয়েরা, দুটো মেয়ে এক জায়গায় থাকলেই তো জানো আমরা গল্প করতে বেশিই ভালোবাসি, মেয়েরা একটু বেশি কথা বলে। আর তারপরে আছে 9 জন বান্ধবী আমরা একসাথে বসেছি। আর দ্বিতীয়ত 22 বছর পর দেখা, বুঝতে পারছো কতটা কথা জমে রয়েছে। অবশ্য কিন্তু আরও বান্ধবীরা রয়েছে। আর এই দেখো তোমাদেরকে বললাম দেখাবো, এই যে কানের দুল দিয়েছে দুটো, আর একটা হেয়ার ব্যান্ড, নেল পলিশ, সেগুলো দিয়েছি। এরপরে তো খাওয়া দাওয়া হলো। আমি বিরিয়ানি খেলাম না, কারণ আমি সেদিনকা ছিল যেহেতু শনিবার, সেই জন্য আমি আর আমার আরও দুটো বান্ধবী আমরা বিরিয়ানি খাইনি। কুমকুম পাওভাজি করেছিল, তারপরে চাউমিন করেছিল, লাস্সি টাসি অনেক কিছুই খেয়েছি। আর দেখো এখানে একটা প্লেন উড়ে যাচ্ছে, আমি সেটারও কিছুক্ষণের জন্য ভিডিও করে নিয়েছি। আর সবাই মিলে খাচ্ছে, তার মধ্যে আমি ভিডিও করছি দেখে বলছি কি যে তুই কেন এমন সময় ভিডিও করছিস রে। আমরা 2002 সালে সব বান্ধবীরা যখন আলাদা হয়ে যাই, তারপরে আর কোনো দিনও আমরা সবাই একসাথে হব এটা কিন্তু আমার স্বপ্নেও ভাবিনি। কোনো মানে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগেও ভাবিনি। হঠাৎ করেই ওদের সাথে আলাপ হয়েছে, আর হঠাৎ করেই আমরা সবাই একসাথে দেখা করলাম। আর তার মধ্যে এখন তো রিলসের যুগ, আর আমরা দুই বান্ধবী মিলে, আমি আর কুমকুম দুজনে মিলে রিলস করে নিলাম। তোমরা যদি রিলসগুলো দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজে তোমরা যেতে পারো, লিংক দেওয়া থাকবে। আর তারপরে তো দেখো আইসক্রিম খাওয়া চলছে, আর গল্প আড্ডা তো চলছে, কারণ আরও কিছু বন্ধুরা আসেনি, তাহলে তো বুঝতেই পারছো আরও বেশি গমগম হতো। সবার বাচ্চারাও কিন্তু আসেনি, কিছু কিছু বাচ্চাদেরকে নিয়ে এসেছে, আর সব বাচ্চারাও আসেনি। তো দেখো এখানে কুমকুম কাজ করছে, আমরাও সবাই মিলে আড্ডা মারছি, এখানে খুব আনন্দ করেছি। আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম। তোরা তো আসলি না, আর খেতেও পেলি না। হ্যাপি মজা, এই যে খুব মজা করছি আমরা সবাই মিলে। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমিও প্যাক করছিলাম, ওর বউভাতেও যেতে পারি। তারপর যে অঙ্ক পরীক্ষা ছিল মেয়ে, ভিডিওটা হয়ে যাক, তারপরে বলবো রিলস নিতে পারলাম না, ভিডিওটা হয়ে যাক, তারপর বল ভিডিও শেষ। তারপর আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা দেখো এখানে আসরে গল্প পেতে দিয়েছি। সবাই সবার সুখ দুঃখের সংসারের গল্প সবাই বলছে, আর গালে হাত দিয়ে সবাই গল্প শুনছে, কথা বলছি আমরা। আর বুঝতেই পারছো এত দিনের কথা জমানো ছিল। আরও 2-3টে বান্ধবী ছিল যারা কিন্তু বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ওদের বাড়ি পৌঁছাতে হবে তাই। আর তারপরে আমরা সবাই মিলে আরও একটা রিলস বানিয়ে নিলাম। দেখো তোমাদেরকে আগেই বললাম এই রিলসগুলো দেখতে হলে, গানগুলো ভালোভাবে শুনতে হলে তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে বা ফেসবুক পেজে কিন্তু যেতে পারো। আর এই দেখো এটা সঙ্গীতার মেয়ে, ওকে কিন্তু শেখানো হয়নি, কিন্তু তাও আমরা সবাই করছি দেখে ও ঠিক আমাদের পিছন পিছন চলে আসলে। আর দেখো এখানে আমরা আরেকটা রিলসও বানিয়ে নিলাম, আর তারপরে কিছু ছবি তুললাম। আমাদের তো আসতেই ইচ্ছা করছিল না, অনেক কষ্টে যখন চলে আসছিলাম অনেক ভীষণ কষ্ট হচ্ছিল যে আবার কবে দেখা হবে, এতদিন পর দেখা। খুব ভালো লাগলো দিনটা।
এরপরে আমরা যা ছবি তুলেছি সেগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি নতুন কোনো বন্ধু এখন এসে আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। বাই।